সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই জুলাই 2026 ইংরেজি তারিখ, 23শে আষাঢ় বাংলাদেশ মতে, 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 22 মহরম, রোজ বুধবার। অষ্টমী তিথি থাকবে সকাল 8টা 3 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর রেবতী নক্ষত্র থাকবে দুপুর 12টা 44 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত অতি গণ্ডযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র মীন রাশিতে শনিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। এবং দুপুর 12টা 44 মিনিট 38 সেকেন্ডের পরে যারা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে রবি বুধ যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে খরচ বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, সুখ দুঃখের অশ্রু জল ধরবে, অপরদিকে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে। তথাপিও ধৈর্য ধারণ করলে বিশেষ করে আপনাদের দুপুরের পর ধীরে ধীরে আপনাদের ভাগ্য অনুকূলে আসবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে ভ্রমণে সতর্ক থাকতে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, এমনকি চোখের ঘুম কেড়ে নিতে পারে। তাই তো অধিক দুশ্চিন্তা বর্জন করতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতেও সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ নিয়ে মনোকষ্টের কারণ হতে পারে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে। পিতামাতা সহ বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিয়ে দুশ্চিন্তার সীমা অতিক্রম করতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদার কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখটি বিশেষ করে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে। সাধন ভজনে যারা রয়েছেন তারা সিদ্ধি লাভও করবেন। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। কর্মফল হাতের মুঠোয় আসবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তবে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে, যেটি বিক্রয় করে ঘরে তুলতে পারলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন। তাই তো
বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি ঝলক ফুটবে, সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে দূরে থাকতে হবে, এমনকি কর্মফল আপনাদের হাতের মুঠোয় আসবে। তাই তো বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে, তবেই না প্রকৃত ভাগ্য উন্নতি হাতের মুঠোয় থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি বসের মন জুগিয়ে চলতে সক্ষম করাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে, অতীতের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, বহু গুণে গুণান্বিতও করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জনের সাথে বিশেষ করে খরচের দিকে নজর রাখতে হবে, যেন সঞ্চিত অর্থ বিনষ্ট না হয়, এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আন্দ্রা হয়ে থাকে তাহলে দোষে গুণে মানুষ, তবে দোষ অংশ দূর করে গুণ অংশকে ধরে রাখার চেষ্টা করতে হবে, তবেই না বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠার ভিত মজবুত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, জীবন সঙ্গীর সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে, ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দিতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে, যদিও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্রতা বর্জন করতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি ঝুঁকি নেওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পুরুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, এমনকি শূন্য পকেট পূর্ণ তো করবেই, সেই সঙ্গে দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহের আলোচনা ভেস্তে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের জন্য শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, ঘুষ উৎকোচ সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে না থাকলে বিশেষ করে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে, সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে
হতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্ম্যে পড়তে হতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, অপমান অপদস্থ করতে পারে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহ সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন শান্তি স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এমনকি বিশেষ করে আপনাদের অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে। এমনকি বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশি আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে। সেই সঙ্গে নতুন আত্মীয়তা অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেমে বিশেষ করে বিপর্যয় ঘটতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে ঘুমিয়ে আনার সমান হতে পারে। সেই সঙ্গে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না পা বাড়াতে হবে। যদিও বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে নিরানন্দের মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে, তবে সেই আনন্দ খুঁজে পেতে আপনাদের কিন্তু সচেষ্ট হতে হবে। এমনকি বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রশ্বাস আসবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি বিশেষ করে নতুন প্রেম বা নতুন বন্ধুত্বে লিপ্ত হওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না পা বাড়াতে হবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স অবশ্য বৃদ্ধি পাবে, তবে সেটি ধরে রাখার চেষ্টা করতে হবে। অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের হাত থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। ভাই বোনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, প্রতিযোগিতায় যাওয়াও কিন্তু সঠিক হবে না। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধার কর্জ ঋণ থেকে বিরত থাকতে হবে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। এমনকি শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যে দোহাই দিলে চলবে না। দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাছাড়া লটারি, জোয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতির সুযোগ আসবে, কিন্তু প্রকৃত উন্নতি চোখে দেখা কষ্টকর হয়ে উঠবে। এমনকি আপনাদের লোভ লালসায় ফেলতে পারে, অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে পিতামাতা গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কর্মস্থলে উপহার উপঢৌকন পেতে পারেন, ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করতে পারেন, তবে বিশেষ করে সেটি সঞ্চয় করার
চেষ্টা করতে হবে। এমনকি বিশেষ করে আপনাদের গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত করতে পারে। তবে এই সকল বিষয় নিয়ে বিশেষ করে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা বা কোনো বাজি ধরা কিন্তু ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারেন। সেই সঙ্গে আপনাদের কল্পনার শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জনের সাথে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের বাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসবে, তবে সেটি হিসাব করে ব্যয় করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে অন্যায় অবিচার থেকে আপনাদের বাঁচিয়ে দেবে, ন্যায়ের দিকে ধাবিত করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বুদ্ধিদীপ্ততা, তেজদীপ্ততা আপনাদের চলার পথকে সুগম করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গ থাকবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে। মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে। লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলার সংকল্প করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে, এমনকি আপনাদের মাঝপথে আটকিয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি শিক্ষার্থীদের কঠোর সংগ্রামোত্তর ফসল ঘরে তোলার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। এমনকি মন্দা লাইফস্টাইল চাঙ্গা করে দেবে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। বন্ধুত্বের ভিত নিশ্চিত মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত ও মজবুত করবে। সেই সঙ্গে ভবিষ্যতের ভিত গড়াও কিন্তু সহজ হয়ে উঠবে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে। সেই সঙ্গে জরাব্যাধি, দুঃখদৈন্য দূরে পালাবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা
নগদ অর্থ হাতে আসবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে, জ্ঞান গরিমার সূক্ষ্মতার ভিত নিশ্চিত মজবুত করবে, কামনা বাসনা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে সুযোগ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে নতুন দলিলপত্রও হাতে আসতে পারে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গদের সফলতা হাতের মুঠোয় আসতে পারে। সেই সঙ্গে আপনাদের জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে পারে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসতে পারে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন, এমনকি দান ধ্যান করার মনোভাব জাগ্রত করতে পারে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করতে পারে, জনপ্রিয়তার গ্রাফ ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত হতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে লাইফ স্টাইল বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ভাগ্য লক্ষ্মী হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, এমনকি ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুলাই 2026 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে, ধনধান্যে পূর্ণ করবে, কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে, মনে আনন্দ থাকবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মদ্য জুয়া থেকে দূরে সরিয়ে দেবে, আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তোলার সক্ষমতা দেবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। তাছাড়া যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে, আসবাবপত্রের পসরা সাজবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, এমনকি আপনাদের এই বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটিয়ে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।